জান্নাত এবং জাহান্নাম ইসলামের প্রধান দুটি ধারণা, যা মানুষের পরকালের অবস্থান এবং আমলের প্রতিফলনকে নির্দেশ করে। কুরআন ও হাদিসে জান্নাতের সুফল এবং জাহান্নামের শাস্তির বিশদ বর্ণনা পাওয়া যায়, যা মানুষকে সঠিক পথে চলতে এবং পাপ থেকে বাঁচতে অনুপ্রাণিত করে। জান্নাতকে চিরন্তন শান্তি ও সুখের স্থান হিসেবে চিত্রিত করা হয়েছে, যেখানে শুধুমাত্র সেই সব মুমিনগণ প্রবেশ করবে যারা পৃথিবীতে আল্লাহর আনুগত্য করেছে এবং ন্যায় পথে চলেছে। কুরআনের বিভিন্ন আয়াত এবং হাদিসে জান্নাতের বিভিন্ন বৈশিষ্ট্য ও সৌন্দর্য সম্পর্কে বলা হয়েছে। জান্নাতের প্রধান বৈশিষ্ট্য হল এর অপরিসীম সুখ, আনন্দ এবং ঐশ্বর্য। জান্নাতে প্রবেশকারী মুমিনরা সর্বদা আল্লাহর কাছে ধন্যবাদ প্রকাশ করবে এবং তাদের পাপের জন্য কোনো অনুশোচনা থাকবে না। সেখানে থাকবে বিস্তৃত উদ্যান, ঝর্ণা, ফলমূলের বৃক্ষ এবং সুগন্ধি পরিবেশ। কুরআনে বলা হয়েছে, জান্নাতের অধিবাসীরা সোনার এবং রূপার গহনা পরিধান করবে এবং মসৃণ সিল্কের পোশাক পরবে। সেখানে তাদের জন্য এমন সব খাবার ও পানীয় পরিবেশন করা হবে যা তারা কখনো কল্পনাও করতে পারেনি। জান্নাতের আরও এক অনন্য বৈশিষ্ট্য হল, জান্নাতীরা কখনো ক্লান্ত হবে না এবং তাদের মধ্যে কোনো শারীরিক বা মানসিক কষ্ট থাকবে না। হাদিস অনুযায়ী জান্নাতের অধিবাসীরা ৩-০ বা ৩-৩ বছর বয়সের মতো তরুণ, সব সময় প্রফুল্ল ও সুস্থ থাকবে। জান্নাতের মূল সৌন্দর্য হল, সেখানে মুমিনগণ আল্লাহকে দেখার সৌভাগ্য লাভ করবে, যা তাদের জন্য সবচেয়ে বড় পুরস্কার। জাহান্নাম হল পাপী এবং অবাধ্যদের জন্য নির্ধারিত এক ভয়াবহ শাস্তির স্থান। কুরআন এবং হাদিসে জাহান্নামের বর্ণনা এমনভাবে দেওয়া হয়েছে, যা মানুষকে পাপ থেকে দূরে রাখার জন্য একটি শক্তিশালী সতর্কবার্তা হিসেবে কাজ করে। জাহান্নামকে অনেক সময় নারকীয় অগ্নিকুণ্ড হিসেবে উল্লেখ করা হয়, যেখানে আগুন অত্যন্ত প্রখর এবং শাস্তি অপরিসীম কষ্টদায়ক। জাহান্নামের অধিবাসীরা সেখানে অসহ্য যন্ত্রণায় থাকবে, আগুন তাদের শরীরের চামড়া জ্বালিয়ে দেবে এবং সেই চামড়া পুনরায় গজিয়ে উঠবে, যাতে শাস্তির পরিমাণ কখনো কম না হয়। তাদের পানীয় হবে ফুটন্ত পানি এবং গলিত ধাতু, যা তাদের অন্তরকে পুড়িয়ে দেবে। জাহান্নামের খাদ্য হবে জাক্কুম নামক এক বৃক্ষ, যার ফল অত্যন্ত তিক্ত এবং পেটে গিয়ে আগুনের মতো জ্বলে। কুরআনে জাহান্নামের দরজার সংখ্যা ৭টি উল্লেখ করা হয়েছে, যা বিভিন্ন প্রকারের পাপীদের জন্য নির্ধারিত। প্রত্যেকটি স্তরে ভিন্ন ভিন্ন শাস্তির ব্যবস্থা থাকবে। জাহান্নামের পাহারাদারদের বলা হয় জাবানিয়াহ, যারা অত্যন্ত কঠোর এবং নির্দয়। তারা জাহান্নামের বাসিন্দাদের প্রতি কোনো প্রকার সহানুভূতি দেখাবে না এবং তাদের শাস্তি প্রযোগে কোনো রকম শিথিলতা করবে না। জান্নাত ও জাহান্নামের তুলনামূলক বিশ্লেষণ। জান্নাত এবং জাহান্নামের মধ্যে মূল পার্থক্য হল তাদের প্রকৃতি এবং অধিবাসীদের জন্য নির্ধারিত প্রতিফলন। জান্নাত হল শান্তি, শিথিলতা এবং অনন্ত সুখের স্থান, যেখানে আল্লাহর প্রিয় বান্দারা চিরকাল বসবাস করবে। অন্যদিকে জাহান্নাম হল দুঃখ, কষ্ট এবং চিরন্তন শাস্তির স্থান, যা অবিশ্বাসী এবং পাপীদের জন্য প্রস্তুত করা হয়েছে। জান্নাতের অধিবাসীরা আল্লাহর কাছ থেকে সন্তুষ্টি পাবে এবং তার নৈকট্য লাভ করবে, যা তাদের জীবনের সর্বোচ্চ সাফল্য। জাহান্নামের অধিবাসীরা শাস্তির ভয়ে সর্বদা আতঙ্কিত থাকবে এবং তারা তাদের জীবনের ভুলের জন্য অনুশোচনা করবে, কিন্তু সেই অনুশোচনা তাদের কোনো উপকারে আসবে না। জান্নাত ও জাহান্নামের ধারণা আমাদের জীবনের উদ্দেশ্য এবং নৈতিকতার প্রয়োজনীয়তা সম্পর্কে গভীর সচেতনতা প্রদান করে। জান্নাতের সৌন্দর্য এবং জাহান্নামের শাস্তি আমাদের মনে করিয়ে দেয় যে, পরকালের সাফল্য এবং শান্তি লাভের জন্য আমাদেরকে পৃথিবীতে আল্লাহর আনুগত্য করা, পাপ থেকে দূরে থাকা এবং ন্যায় পথে চলার চেষ্টা করতে হবে। প্রিয় ভিউয়ার্স, আমাদের গল্পটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ বাড়িয়ে দিন। লাইক করে আপনার সুন্দর মতামত লিখে যান কমেন্টে কেমন লাগলো ভিডিওটি।